হ্যালো এভরিওয়ান, আজকে যেটা চ্যাপ্টার স্টার্ট করবো সেটা হবো 13.2 নাম্বার। ঠিক আছে, তো ধর 13.2 নাম্বার যদি চ্যাপ্টারে আমি বেসিক্যালি কভার যাই, ওটার মধ্যে এক মিনিট, ওটার মধ্যে বেসিক্যালি আমরা কী কী কমু ধর এক মিনিট ধর একটা আছে, একটা স্ট্রাকচার আছে কেন না এইরকমের একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, এটা আমরা কী বলা কই, সুঙ্গা বলা কই। সুঙ্গা এটা কি কই, কারণ এমনি সাউদ হ এই বস্তুটা তুমি একটু নোটিস করো। এই বস্তুর মধ্যে কি আছে, ফার্স্টের উপরে একটা বৃত্তকার বস্তু আছে। ঠিক আছে, তলেও কি আছে, একটা বৃত্তকার দেখা যায়, বৃত্তর নাগাল দেখা যায়। এখন এটার তোমার বাইরে যদি এন থেকে একটুকু নোটিস করো, তার মানে তুমি ওরাকে ওভারঅল মিলে তুমি কি পাবা দেখো, এবার একটা গুল পাবা, আর মধ্যে এই যে এরকম করে বেড়া পাবা। এটার আমরা এই আকৃতিটার আমরা কি বলে কই, সুঙ্গা বিলা কই। ঠিক আছে, আচ্ছা এখন সুঙ্গা যদি কই এন থেকে, এটার আমরা কি বলে কম, কেন্দ্রবিন্দু। মানে এই যে বৃত্তটার এটার আমরা কি বলে কম, কেন্দ্রবিন্দু। এটার আমরা কি বলে কম, কেন্দ্রবিন্দু। ঠিক আছে, আচ্ছা এই কেন্দ্রবিন্দু থেকে পরিধির উপরে যে রেখাটা নম, এটার আমরা কি বলে কম, ব্যাসার্ধ। এন থেকে এটা যে রেখাটা থাকবো এটা হবো ব্যাসার্ধ। তার কারণ কি হবো এমসাও, এই যে এটা যে বৃত্ত আছে আর তার তলে যেটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্ত সমান হবো। ইয়ার আগে আমি কি করছিলাম, যে দুইটা বৃত্ত যদি সমান হয় অগ ব্যাসার্ধ সমান হবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওভারঅল এই বস্তুগুলো লাস্ট লেকচারে দেখছিলাম। এখন আমরা ইয়ার পরে কয়টা বস্তু দেখছিলাম, যেমন তোমার সুঙ্গার কালি কি, মানে সুঙ্গার যদি কথা কই দেখো, সুঙ্গার মধ্যে এইরকমের একটা কি থাকে, গোল থাকে, এবার তলে থাকে, এবার থাকে, এইরকমের একটা গোল থাকে। ঠিক আছে, এখন দেখো যদি আমি কি করি, ইমাজিন করো, ফার্স্ট কন্ডিশনে তুমি ইমাজিন করো যে এই গোলটা তোমার কি আছে, এই যে এটা যে তোমার বৃত্ত যেটা, এটা তোমার খোলা, মানে তলের বৃত্তটাও খোলা। এক মিনিট দেখো, ফার্স্টের বৃত্তটাও কি হবো, খোলা। এক মিনিট দেখো, ফার্স্টের ভিতরটাও কি হবো, মানে উপরের জায়গাটাও খোলা, তলের জায়গাটাও খোলা। ঠিক আছে, এখন মানে তোমার অ্যাকচুয়ালি তুমি বৃত্ত যদি দেখো, এই রকমের বৃত্ত, মানে চুঙাটা স্ট্রাকচার কি হয়, এই রকমের হয় চুঙাটা। ঠিক আছে, আচ্ছা এখন চুঙার কি থাকে তোমার, এক নম্বরে বক্রপৃষ্ঠকালি, দুই নম্বরে কি থাকে, মূল পৃষ্ঠকালি। এখন যদি বক্রপৃষ্ঠকালির কথা কই, বক্রপৃষ্ঠকালির মধ্যে কি হবো, বক্রপৃষ্ঠকালি মানে এই রকমের যেটা তোমার পেজের নাগাল থাকে ওটার কালি, বা এই যে এই রকমের যেটা তোমার সুঙ্গার নাগাল গুল থাকে, যে উপরের কার যেটা কালি ওটা বাদ দেয়, আর ভিতরের কার যেটা তোমার কছে কি, এই যে ডাকনি, এই দুইটা ডাকনি বাদ দিয়ে যেটা কালি হবো, ওটার আমরা কি বলে কমু, বক্রপৃষ্ঠ কালি। এটার আমরা কি দেওয়া বুঝাইছিলাম কছে দি, এটার আমরা কি দেওয়া বুঝাইছিলাম, ফার্স্টে হলো 2πr/h বুঝাইছিলাম না, সুঙ্গার বক্রপৃষ্ঠ কালি হলো 2πr/h। ঠিক আছে, কি এর 2πটা যদি তুমি দেখো 2πr, এটা হলো এই যে বৃত্তর পরিধি হলো 2πr, আর এইচ কি, এইচ হলো এই যে বৃত্তটার তোমার এই যে এন থেকে এটা তানো দূরত্ব, এটার আমরা কি বলে কমু, এইচ বলে কমু। ঠিক আছে, এখন এই পরিধিটা যদি তুমি কি করো, এই পরিধিটারে এবার বন্ধ আসল না, এটা যদি খুলে দাও, এই যে এইরকম হয়ে যাবো গা। এখন উপরে কাট এই যে যেটা দেখো, এই যে তানো উচ্চাসাল কথা উচ্চাসাল, ওই উচ্চাটা অ্যাকচুয়ালি এবার হয়তো না। ঠিক আছে, এখন এটার আমরা কী কমু, পরিধি মানে কি 2πr হলো, আর এটা হলো উচ্চতা এইচ। 2πr/h আমরা যদি পূরণ করি কি হবো, 2πr/h। তার মানে আমরা কি দেখলাম, বৃত্তর বক্রপৃষ্ঠকালি কি হবো, মানে একটা সুঙ্গার বক্রপৃষ্ঠকালি কি হবো 2πr/h। ঠিক আছে, এটুকু বুঝলা। আচ্ছা এখন দেখো সুঙ্গার ক্ষেত্রে কি হবো তোমার, মূল পৃষ্ঠকালি। আর মূল পৃষ্ঠকালির মধ্যে তোমার কি হয়, হবে একটা বস্তু কইলাম যে সুঙ্গা একটা কি হয় তোমার, দুইটা বৃত্ত সমান হয়। কি কইলাম, সুঙ্গা একটার মধ্যে দুইটা বৃত্ত সমান হয়। ঠিক আছে, এক মিনিট ধরো এই একটা বৃত্ত ধরো, ইমাজিন করো এটা একটা সুঙ্গা। ঠিক আছে, এই সুঙ্গাটার ফার্স্টের বৃত্ত কোনটা হবো কসদি, এই সুঙ্গাটার এই যে উপরের যেটা বৃত্ত, এই সুঙ্গাটার এই বৃত্তটার তোমার যেটা ব্যাখার দেবো, মানে বৃত্ত যেটা হবো সেটা কেমন হবো, এক মিনিট, এই যে এত হয়েছে না। ঠিক আছে, সেম কন্ডিশনে এটা তো দেখো, এই দুইটা বৃত্ত কি হবো তোমার সমান হবো, এই দুইটা বৃত্ত সমান হবো। তার মানে কি ব্যাখার্ধটাও সমান হবো। ব্যাখার্ধ সমান মানে কি কইছি, ব্যাখার্ধ যদি সমানের কথা কইছি, তার মানে কি
দেখো ব্যাসার্ধ সমান মানে হবো এই যে এন থেকে জেরে লাইন, এন থেকে জেরে লাইন, এটা আমরা কি বলে কমো ব্যাসার্ধ বলে কমো। যদি দুইটা ব্যাসার্ধ সমান তার মানে বৃত্ত দুটাও সমান হবো, ঠিক আছে। আচ্ছা এখন তুমি এটার ওর আগে মোট পৃষ্ঠখালি যদি বাইর করো, মোট পৃষ্ঠখালি কেমন করে বাইর করা রাখবো দেখো। এটা ফার্স্টে কি বাইর করলাম, এই যে এন থেকে এতানো, তার মানে উপরেকার এই যে এটুকু জায়গা বাদ দেয় আর এটুকু জায়গা বাদ দেয়। ফার্স্ট কন্ডিশনে কি আসাল 2 পাই আর এইচ, এটা আসাল না 2 পাই আর এইচ, ঠিক আছে। তারপরে কন্ডিশনে দেখো এখন আমরা কি করবো, দুইটা ডাকনি নাগাই দেবো। দুইটা ডাকনি নাগাই দিলে কি হবো তোমার একটা বৃত্তর কালি আমরা কি বলে কমাবো পাই আর স্কোয়ার। এই বৃত্তটার কালি কি হবো পাই আর স্কোয়ার, কারণ এই বৃত্তটার কালি কি হবো পাই আর স্কোয়ার, ঠিক আছে। এই বৃত্তটার কালি কি আসাল পাই আর স্কোয়ার, এখন এই বৃত্তটার কালি কি হলো পাই আর স্কোয়ার। এখন যদি মোট পৃষ্ঠকালি বের করি, মোট পৃষ্ঠকালি কেমন করে বের করবো দেখো। ফার্স্টে হবো 2 পাই আর এইচ, এটা কি হলো বক্র পৃষ্ঠকালি। 2 পাই আর এইচ এটা কি হলো বক্র পৃষ্ঠকালি, যুগ একটা বৃত্তর কালি কি আসাল, একটা বৃত্তর কালি হলো পাই আর স্কোয়ার। এখন আমার কবা যে বৃত্তর কালি এবার পাই আর স্কোয়ার, এটা তোমার জানা আছে না যে বৃত্তর কালি একটা কি হয় পাই আর স্কোয়ার, ঠিক আছে। তারপরে হবে একটা কথা বললাম, এই বৃত্তর যেটা ব্যাসার্ধ হবো এই বৃত্তটার ব্যাসার্ধ সেম হবো। তার মানে এই যে বৃত্ত যেটা ব্যাসার্ধ হবো এই বৃত্তটার ব্যাসার্ধ কি হবো সেম হবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দুইটা বৃত্তর যদি ব্যাসার্ধ কি হয় সেম হয় তাহলে কি হবো অগ কালিও সেম হবো। তার মানে একটা বৃত্তর কালি কি হবো পাই আর স্কোয়ার, আর একটা বৃত্তর কালির আমরা কি কমো পাই আর স্কোয়ার গুলো কমো, ঠিক আছে। আচ্ছা একটা বস্তু আমার রং হয়ে গেছে কেন, এই যে এই আরটা এটা ক্যাপিটাল হবো না, এটা স্মল হবো, কারণ দুইটা বৃত্তর ব্যাসার্ধ তোমার সেম আছে। তার মানে এটা কি হবো পাই, এটা কি হবো আর 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 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন দাও এমনি যাও চান দো এমনি যাও এমনি যাও। এটা যদি আমি কি করি এন থেকে 2 পাই আর এইচ যোগ পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এটা যদি আমি করি একটা পাই আর স্কোয়ার একটা পাই আর স্কোয়ার, এই যেটা এইটা হলো একটা পাই আর স্কোয়ার, এটা হলো একটা পাই আর স্কোয়ার। এই দুইটার যদি দুইটা পাই আর স্কোয়ার মিলে কি হবো দুইটা পাই আর স্কোয়ার মিলে এটা কি হবো 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন এন থেকে যদি আমি কি করি 2 পাই আর যদি কমন নেই, এন থেকে যদি আমি 2 পাই আর কমন নেই থাকবো কি 2 পাই আর কমন দিলাম থাকবো কি এইচ থাকবো এন থেকে, এই যে এই এইচটা রয়ে গেল। আর এন থেকে কি হলো 2 পাই আর তো আই বললো, আর একটা কি থাকবো আর থেকে যাবো। তার মানে মোট পৃষ্ঠকালে আমরা কি পেলাম 2 পাই আর যোগ মানে 2 পাই আর এইচ যোগ আর, ঠিক আছে বুঝছো 2 পাই আর হোল ইন্টু এইচ প্লাস আর। তার কারণ কি এই যেন থেকে দেখলাম, ঠিক আছে ওইছে মানে অ্যাকচুয়ালি এনে বস্তু রিভাইজ করা আছে তাও ছোটো মোটো মানে রিভাইজ করে দিলাম। এখন নেক্সট কোয়েশ্চেনের মধ্যে আসি। ফার্স্ট কোয়েশ্চেনে কোয়েশ্চেন কি দেখো আমি কি করবো ফার্স্টে এমন একটা স্লাইড আনবো, ওই স্লাইডের মধ্যে ওরা কোয়েশ্চেনটা থাকবো, ওটার মধ্যে তোমার আমি রাফলি বোঝাই দেবো। তারপরে দেখবা এই কোয়েশ্চেনের মধ্যে এই পেজের মধ্যে ওরা অ্যান্সারটা মানে ভালো করে দিয়ে আছে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে কোয়েশ্চেনে তোমার কইছে কি, ফার্স্ট কোয়েশ্চেনে তোমার দেখো কইছে দেখো 14 সেন্টিমিটার 1.4 সেন্টিমিটার, আরে ইয়ার এক মিনিট 14 সেন্টিমিটার উচ্চতার লম্ব বৃত্তাকার চুঙাটার, চুঙার কথা কইছে না এনু ফার্স্টে কি কইছে চুঙার কথা কইছে, ঠিক আছে। তো আমি কি করলাম এর আগে চুঙা, আরে ইয়ার এক মিনিট চুঙা বানাইলাম, ঠিক আছে। এখন কোয়েশ্চেনের মধ্যে কইছে কি 14 সেন্টিমিটার লম্ব উচ্চতা কইছে না 14 সেন্টিমিটার, তাহলে এটা কি হবো 14 সেন্টিমিটার উচ্চতা হবো, ঠিক আছে। উচ্চতার লম্ব বৃত্তাকার চুঙাটার বক্রপৃষ্ঠকালি মানে কি আমরা কি জানি বক্রপৃষ্ঠকালি মানে হলো 2 পাই আর এইচ, এটা আমরা কি জানি চুঙাটার বক্রপৃষ্ঠকালি, ঠিক আছে। বক্রপৃষ্ঠকালি সমান সমান দিয়ে আছে কত দেখো এই যে হলো 88 দিয়ে আছে, বক্রপৃষ্ঠকালি কত দিয়ে আছে 88, তার মানে আলটিমেটলি কইছে কি 2 পাই আর এইচ এর ভ্যালু কত দিয়ে আছে 88, ঠিক আছে। আচ্ছা এখন এনে তোমার কইছে কি চুঙাটার ভূমির ব্যাক নির্ণয় করা, ব্যাক মানে কি ব্যাখান্ট, আমি কইছিলাম কি ব্যাক মানে ব্যাখান্ট, তার মানে এন থেকে এইটুকু বাইর করে নেবো, বুঝা গেছে। আমরা জানি কি একটা চুঙা যদি আমরা বক্রপৃষ্ঠকালি বাইর করি এই বক্রপৃষ্ঠকালির মধ্যে থাকে কি 2 থাকে পাই থাকে আর থাকে, দেখো 2 এর মানও জানি পায়ের মানও জানি আর এর মান জানি না আর এইচ এর মান জানি না,
ঠিক আছে এখন এন থেকে আর এর মান ডাঙ্গ কি করা রাখবো বাইর করা রাখবো আর এইচ এর মান ডাঙ্গ কি করছে দিয়ে আছে কত দিয়ে আছে এই যে 14 দিয়ে আছে ঠিক আছে এখন এন থেকে আমরা একটা যদি করি 2 এর মান 2 রেখে দিলাম পায়ের মান 22/7 বসাই দিলাম তারপরে আর এর মান আমরা জানি না আর এর মান রেখে দিলাম এইচ এর মান কত দিয়ে আছে এইচ এর মান দিয়ে আছে 14 ঠিক আছে আচ্ছা টোটাল ওভারঅল 2 পাই আর এইচ এর মান কত দিয়েছে 88 তার মানে ওরা কোয়েশনের মধ্যে কইছে কি তোমার 14 সেন্টিমিটার উচ্চতার লম্ব বৃত্তাকার সুঙায়টার বক্রপৃষ্ঠকালী তার মানে এন থেকে এটুকুর উচ্চতা হলো 14 সেন্টিমিটার এখন এটা কি কইছে সুঙার কথা কইছে দেখো সুঙার কথা কইছে না তার মানে এটা কি হবো সুঙাবো এটার বক্রপৃষ্ঠকালী মানে এই যে এই রেডা মানে যেন তুমি কি করবা এইরকম করে ইমাজিন করো এইরকম করে টাচ করাবা এই যে উপরে জায়গা খালি থাকবো আর ইমাজিন করো এই ভিতরে যে ডাকনি আছে না এটাও কি থাকবো এই যে ডাকনিটা এটাও তোমার খালি থাকবো ঠিক আছে আচ্ছা তার মানে এই যে এই রেটা তোমার কি হবো এই যে এই রেটা থাকবো না ঠিক আছে আমি দেখাই দিই তোমার এই রেটা কি হবো তোমার থাকবো না আলটিমেটলি 2 পাই আর এইচ এর ভ্যালুটাই পাইতে বলছে 2 পাই আর এইচ মানে আমরা কত দিয়েছে মান 2 পাই আর এইচ এর মান কত দিয়েছে দেখো কইছে কি 14 সেন্টিমিটার উচ্চতার লম্ব বৃত্তাকার সুঙায়টার বক্রপৃষ্ঠকালী 88 বর্গ সেন্টিমিটার তার মানে বক্রপৃষ্ঠকালী দিয়েছে 88 ঠিক আছে এখন এর থেকে আমরা কি বাইর করা হামু আর এর মান বাইর করা হামু আর এর মান বাইর করে আমরা দেখো একবার যদি খালি আর এর মান বাইর করে হারি তারপরে আমরা কি করা হামু এর থেকে কোশ্চেনের মধ্যে আঙ্গ হোজ করছে কি অ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে মিশাও হোজ করছে ভূমির বেগ কত আঙ্গ কোশ্চেনের মধ্যে হোজ করছে কি এ দেখো ভূমির বেগের কথা হোজ করছে ঠিক আছে এখন আমরা কি জানি এটুকু মুছাই দিই এখন দেখো আমরা কি জানি ভূমির বেগ মানে কি ব্যাখান্ত মানে এটা যদি একটা বৃত্ত হয় এই বৃত্তর এন থেকে একটু করে আমরা আর কমু এন থেকে একটু করে আমরা কি কমু আর কমু আর যোগ আর সমান কি হবো 2r তার মানে ব্যাখান্ত বৃত্তর ব্যাখান্ত বেরোবো ঠিক আছে আঙ্গ কোশ্চেনের মধ্যে কি দেয়া সাল 2 পাই আর এইচ এর একটা ভ্যালু দেয়া সাল যেটার আমরা 88 সেন্টিমিটার দিয়েছে এখন এর থেকে 2 পাই আর এর মান আমরা মানে আর এর মান দেয়া নাকি বাট 2 এর মান দিয়েছে পায়ের মান দিয়েছে এইচ এর মান ডাঙ্গো কি দিয়েছে 14 দিয়েছে ঠিক আছে এই ভ্যালুটা আমরা বাইর করে আমরা বহাই না আমরা কি করামো এর থেকে যদি তুমি দেখো আর এর মান আমরা বাইর করামো একবার আর এর মান বাইর করম তো এর থেকে আমরা 2 ইন্টু আর বহাই না আমরা ব্যাকের মান বাইর করম তার মানে ডি কি হবো ডি মানে হবো ব্যাক ডি সমান 2r দেখো এনু ফার্স্টে কি বাকর দিয়েছে সুঙাটার উচ্চতা কত দিয়েছে 14 সেন্টিমিটার ঠিক আছে 14 সেন্টিমিটার দিয়েছে তারপরে কইছে কি সুঙাটার যেটা তোমার ভূমি আছে এটার ব্যাকার তো কত আর ধরে নিলাম আঙ্ক কোশ্চেনের মধ্যে আর দিয়েছে কি এমনি চাও আঙ্ক কোশ্চেনের মধ্যে সুঙাটার ব্যাকার তো দিয়েছে কি সুঙা এই যে এটা সুঙা সাল এই সুঙাটার ব্যাকার তো দিয়া সাল কি ব্যাকার তো দিয়া সাল না আঙ্ক দিয়া সাল কি এই উচ্চতা কত দিয়া সাল 14 দিয়া সাল ঠিক আছে উচ্চতা কত দিয়া সাল 14 দিয়া সাল এখন আমরা কি দেখলাম এই সুঙাটার আর বাইর করা আমু কি বাইর করা আমু কি রে 2 পাই আর এইচ এর মান দিয়েছে 88 এখন আবার কবা কি এর দিয়েছে 2 পাই আর এইচ মানে বক্রপৃষ্ঠকালী আর বক্রপৃষ্ঠকালীর মান দিয়েছে 88 ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এর থেকে আমরা আর এর মান একবার কি করলাম বাই করলাম এই ফর্মেটে তোমার কি করে রাখবো লেখন রাখবো কেমন করে যে দিয়ে আছে সুঙাটোর উচ্চতা এইচ ইকুয়াল টু 14 সেন্টিমিটার দিয়ে আছে এটা ঠিক আছে ধরা হল সুঙাটোর ভূমিতলের ব্যাখার্ধ যেহেতু ব্যাখার্ধটা দেয়া নাইকে সেজন্য আমরা কি করলাম ধরে নিলাম আঙ্কু বাড়ি করা রাখবো ব্যাখার্ধ সেজন্য আমরা কি করলাম ব্যাখার্ধটারে মানে ধরে নিলাম আর ঠিক আছে তারপরে কইছি কি আমি জানো যে বক্রপৃষ্ঠকালী সমান আমরা কি জানি বক্রপৃষ্ঠকালী সমান 2 পাই আর না বক্রপৃষ্ঠকালী সমান 2 পাই আর এইচ ঠিক আছে অন কোশ্চেনে কইছে কি বক্রপৃষ্ঠকালী সমান 88 আমি বারবার একটা কথা কইতেছি একটা বক্রপৃষ্ঠকালীর মান কত দিয়েছে 88 সেন্টিমিটার সেন্টিমিটার স্কয়ার হবো বক্রপৃষ্ঠকালী দেখো আরে চান্দু এম যাও আমার গলা মানে এমনি বহুত বকওয়াস ধরনের হয়ে গেছে এই জন্য অল্প অ্যাডজাস্ট করে নিও মানে ভালো লাগতেছে না তাও ক্লাস করতেছে আর কি দেখো এই সুঙাটার বক্রপৃষ্ঠকালী কত দিয়েছে 2 পাই আর এইচ
বক্রপৃষ্ঠকালি মানে হলো তোমার বাইরে কথা আমি দৌড়মু জায়গা সেটা হলো বক্রপৃষ্ঠকালি, সেটার মান কত দিয়েছে 88। এখন আমরা এর দিকে 2 বহাইলাম, তারপরে পায়ের মান বহাইলাম, আর এর মান কি করলাম আমরা দিকটো সেম, এর থেকে আমরা বহন রাখবো, তার কারণ কি আর এর মান দেয়া নাই কে, ঠিক আছে। যদি দেয়া থাকতো তাহলে আর বহাইতাম, আর এর মান যেহেতু দেয়া নাই কে এই জন্য আমরা রকম। তারপরে এইসের মান কত দিয়েছে 14 দিয়েছে। আমি বারে বারে একটা কাহিনী করতেছি, এইসের মান কত দিয়েছে 14 দিয়েছে, ঠিক আছে। তারপরে এর থেকে আমরা কি করলাম, এই যে আরের মানটা বের করলাম, একবার এলো, ঠিক আছে, আরের মানটা একবার এলো। এর থেকে আমরা কি করামু ব্যাক বের করামু। তার মানে দেখো ব্যাক মানে কি, ব্যাক মানে হলো ব্যাখান্টু, বারে বারে একটা কথা কইতেছি, ব্যাক মানে কি, ব্যাক মানে হলো ব্যাখান্টু। ব্যাখান্টু মানে সিম্পল একটা বস্তু তোমার বইয়ের মধ্যে নোটস করবা কেমন করে দেখাই, দেখো ফার্স্টে লিখবা এই দেখো এর থেকে আমরা অ্যাকচুয়ালি বাইর করলাম কি, অ্যাকচুয়ালি এত টাইম চেষ্টা করে নেয় আরের মান বাইর করলাম, আরের মান বাইরেছে কত এক বাইরেছে, ঠিক আছে। এখন আর মানে আমরা কি জানি ব্যাখার্ধ, আর ব্যাখার্ধর যদি আমরা 2 দিয়ে পূরণ দিই সেটা কি হয়ে জায়গা ব্যাক হয়ে জায়গা, এমনি ওই যে বুঝাইলাম একটু আগে। এন থেকে এটা কি আসাল আর আসাল, ঠিক আছে। তাহলে এন থেকে একটু কি হবো আর হবো, তার মানে আর যোগ আর সমান সমান কি হবো 2r, তার মানে এটা কি হবো ব্যাক হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমি কইতাছি কি এই যে এই উড়াক লাইনটারে আমরা কি বলে কমু, এই উড়াক লাইনটারে এই যে দেখো এই যে মোটা হইতেছে এই লাইনটারে আমরা কি বলে কমু, এই লাইনটারে আমরা ব্যাক বলে কমু। তার মানে আমরা কি দেখলাম ব্যাক কি হয়, ব্যাক হয় তোমার ব্যাখার্ধর 2 গুণ, যেহেতু অঙ্ক ব্যাখার্ধ দিয়েছে 1, তাহলে ব্যাক কত হবো 2 × 1, আর মানে খালি পাওয়া দিয়েছি 1, ঠিক আছে। তো এবার করে আমরা কি করলাম ব্যাক বাইর করলাম। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন আহি, এই কোয়েশ্চেনটা তুমি কি করো লেখা নিও, ঠিক আছে। এখন আমি নেক্সট কোয়েশ্চেন আহি, নেক্সট কোয়েশ্চেন কইছে কি তোমার দেখো এখন ধাতু পাথর পড়া 1 মিটার উচ্চতার আরো, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের মধ্যে কইছি কি দেখো বন্ধ সংখ্যার কথা কইছে না, আমি কোয়েশ্চেনটা দাও, কোয়েশ্চেন তুমি ডিকোড করবা কিভাবে করে সেই বস্তুটা শিখাই দেই। এখন ধাতু পাথর পড়া 1 মিটার উচ্চতার আরো ভূমি বেগ এত সেন্টিমিটার হওয়া কই এটা বন্ধ সংখ্যা। ফার্স্ট কোয়েশ্চেন কি তোমার মাথার মধ্যে ঢোকান রাখবো, বন্ধ সংখ্যা কইছে মানে কি এনু অন্য কাহিনী এখন যাব না, এনু ফার্স্টে কি অন রাখবো সংখ্যা অন রাখবো, কেন না এই যে ফার্স্টে কি করলাম সংখ্যা বানা নিলাম, ঠিক আছে। এখন কইছে কি এখন ধাতু পাথর পড়া 1 মিটার উচ্চতার, 1 মিটার উচ্চতা দিয়েছে না, দেখো সংখ্যা কি দিয়েছে উচ্চতা দিয়েছে। ফার্স্টে কোয়েশ্চেন আমরা কি দেখলাম এই যে বন্ধ সংজ্ঞা একটা খাই নিলাম। তারপরে কইছি কি এখন ধাতু পাথর পড়া 1 মিটার উচ্চতা, এই দেখো এনু কি দিয়েছে উচ্চতা দিয়েছে, উচ্চতা কত দিয়েছে 1 মিটার, ঠিক আছে। উচ্চতা আমার কত দিয়েছে কও 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 কও, আরে এ চান্দু আমি সব উচ্চতা কত দিয়েছে 1 মিটার, ঠিক আছে। কিন্তু এনু তোমার 2টা বস্তু উল্টা উল্টা আছে, একটা হলো মিটার আছে আর একটা হলো সেন্টিমিটার আছে। দেখো একটা মিটার আছে আর একটা সেন্টিমিটার আছে, তার জন্য কি করে রাখবো হয়তো দৌড়ারে মিটারে না রাখবো, হয়তো দৌড়ারে সেন্টিমিটারে না রাখবো। কিন্তু কোয়েশনের মধ্যে কইছে কি মান বর্গ মিটার ধাতুপাত লাগিব, তার মানে কি করে রাখবো সেন্টিমিটারে নিলে হবে 9, কি হবে 9 সেন্টিমিটারে নিলে ক সেন্টিমিটার নিলে হবে 9, আঙ্ক কি করে রাখবো মিটারে না রাখবো। তার কারণ কি এনে কইছে কি মান বর্গ মিটার ধাতুপাত নাকবো, বর্গ মিটারের কথা কইছে সেই জন্য আঙ্ক এনে কি করে রাখবো না সেন্টিমিটার নেন যাবো না। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাকচুয়াল প্রশ্নের মধ্যে প্রশ্ন কইছে কি, প্রশ্নের মধ্যে এটা কইছে একটা চুঙা নিছে, ঠিক আছে। তারপরে হেডার উচ্চতা দিয়েছে, চুঙাটার দিক দিয়েছে কত 1 মিটার, তারপরে চুঙাটার ভূমি ব্যাগ দিয়েছে, ভূমি ব্যাগ মানে কি এই যে এন থেকে এটুকু মানে ব্যাখান্ড এন থেকে এটুকু দিয়েছে কত 140 সেন্টিমিটার, এন থেকে এটা কত দিয়েছে 140 সেন্টিমিটার, ঠিক আছে। 140 সেন্টিমিটার হওয়া কই একটা বন্ধ চুঙা আকৃতির ট্যাঙ্কি তৈরি করিব লাগে। এখন কইছে কি বন্ধ দেখো দাও আমি সব ফিতা বুঝাই দিই হ্যাঁ, হয়তো কনফিউশন হয়ে গেছে, ফিতা বুঝাই দিই। কোয়েশ্চেনের মধ্যে কি কইছে দেখো তুমি অল্প আরে সেম হ্যাঁ, কোয়েশ্চেনের মধ্যে কি কইছে ফার্স্টে একটা চুঙা নিছে, ঠিক আছে। এই চুঙাটার উচ্চতা দিয়েছে 1 মিটার, ঠিক আছে। তারপরে কইছে কি এই যে এই ভূমির এই যে এই ব্যাগ মানে এটুকু ওরাকেই এটুকু আমরা ওরাকে কি করলে কই ব্যাগ বিলা কই, এটুকু দিয়েছে কত 140 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে পয়েন্ট একটা দিয়েছে কি তোমার যদি নোটিস করো হয়তো ভালো করে দেখবা এনু দেখো
তারপরে কইছে কি বন্ধ 140 সেন্টিমিটার হওয়া কই বন্ধ মানে এই যে এটা কি হবো এখন বন্ধ এই বস্তুটা এখন কি বন্ধ তার মানে চুঙ্গাটা দোমরের মাথায় কি হবো এইরকম করে বন্ধ হবো একদম আটকে দিছে ঠিক আছে বন্ধ আকৃতির একটা ট্যাঙ্কি তৈরি করে নাকি দেখো এই বস্তুটার মধ্যে এমসাও এই বস্তুটার মধ্যে কত আনু মানে কালি নাকবো মানে কত আনু এই যে প্লাস্টিক নাকবো প্লাস্টিক কত আনু ধরছে এটা আমি ডাইরেক্টলি কয় না এটার মধ্যে কালি কথা আনু তার মানে এই আকৃতিদের কালি কথা আনু বা এটা বানাইতে কথা আনু প্লাস্টিক লাগছে বা কথা আনু কাগজ লাগছে বা যা মনে হয় ম্যাটেরিয়াল লাগছে অ্যাকচুয়াল বস্তুটা কথা আনু এটার আমরা কি বলে কমো কালি কথা আনু এখন এর আমি বক্রপৃষ্ঠ কালি বাই করলাম নাকি এক নম্বর মাথার মধ্যে তোমার কি কোয়েশ্চেন কি ঢুকন রাখবো বক্রপৃষ্ঠ কালি বাইর করলাম নাকি দেখো বক্রপৃষ্ঠ কালি বাইর করলাম না তার সব থেকে বড় যদি আমি একটা রিজন কই এটা হলো তোমার এটা হলো তোমার এই যে বন্ধ সঙ্গা কি কইছি বন্ধ সঙ্গা এই বন্ধ সঙ্গার শুনতে আমরা কি বুঝলাম নাকবো এটা পুরা গেই এরকম ডাহা এই যে এরকম করে একদম ডাহা তার মানে কি আঙ্গ ওখন মুখ পৃষ্ঠখালি বাইর করে নেবো বক্র পৃষ্ঠখালি হবেন নয় ঠিক আছে এটা আমরা কি করে নেবো মুখ পৃষ্ঠখালি বাইর করে নেবো তাহলে দেখো মুখ পৃষ্ঠখালি আমরা কি বাইর করে হারি মোট পৃষ্ঠখালি দেখো আমার এটা কি দেশে উচ্চতা এইচ দেশে দেখো মোট পৃষ্ঠখালি বাইর করবা গেলে আমরা দুইটা ফর্মুলা জানছিলাম চুঙ্গার ক্ষেত্রে দুইটা ফর্মুলা একটা হলো 2 পাই আর এইচ আরেকটা ফর্ম এটা হলো বক্র পৃষ্ঠখালি আরেকটা কালি কি আছে তোমার আরেকটা হলো মোট পৃষ্ঠখালি এটা কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বা এইচ প্লাস আর যেটাই হোক তার মানে চুঙ্গা একটা হয়তো বক্রপৃষ্ঠকালী বা মোট পৃষ্ঠকালী যেটাই বাইর করি গে আঙ্গ কাছে কি কি মাইন্ডে থাকুন রাখবো কোয়েশনের মধ্যে আঙ্গ এটা স্পষ্ট করে দিয়ে থাকুন রাখবো এইচ দিয়ে থাকুন রাখবো আর দিয়ে থাকুন রাখবো এই দুইটা বস্তু যদি দিয়ে থাকে আমরা কি করামো হয়তো বক্রপৃষ্ঠকালী বাইর করামো হয়তো মোট পৃষ্ঠকালী বাইর করামো ঠিক আছে বোঝা গেছে নাকি বলো আচ্ছা তার মানে এখন দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে আঙ্গো আর এর মান কত দিয়েছে আর মান দিয়েছে অ্যাকচুয়ালি আর মান দেওয়া নাই কেউ এগুলো দিয়েছে ডির মান কত দিয়েছে 140 সেন্টিমিটার ঠিক আছে এটার আমরা ফার্স্টে কি করে নেবো মিটারের মধ্যে কনভার্ট করে নেবো মিটারের মধ্যে কনভার্ট করবো গেলে আমরা কি করি 100 দিয়ে হরণ দেই না ঠিক আছে 100 দিয়ে হরণ দেওয়ার নগে গাঙ্গ নুকে যোগা দেখো এই কোয়েশ্চেনের মধ্যে তুমি এই কোয়েশ্চেনটা এনু লিখে দিছে ফার্স্টে কইছে কি চুঙ্গা আকৃতির এই বস্তুটা দিয়েছে কত এইচ এর মান দিয়েছে 1 মিটার এইচ এর মান কত দিয়েছে তোমার এইচ এর মান দিয়েছে 1 মিটার তারপরে ভূমির ব্যাগ মানে এই যে এটা কত দিয়েছে 140 সেন্টিমিটার কোয়েশ্চেনের মধ্যে দিয়েছে তাহলে ব্যাখার দশ সমান কি হয় আমরা কি জানি এটা ডি মানে হলো ব্যাগ আর ব্যাখের আধা কি হয় তোমার ব্যাখার আধা কি হয় ব্যাখার দ তাহলে কি হবো দেখো যেহেতু ব্যাগ দিয়েছে 140 ব্যাগ কত দিয়েছে 140 তাহলে ব্যাখার দ কি হবো d/2 তার মানে 140/2 এজন্য তো লিখছে 140/2 তারপরে এই 140/2 এটা কত হবো 70 হবো 140/2 কত হয় 70 হয় এখন 70 সেন্টিমিটার 70 কি হয়েছে সেন্টিমিটার আমরা কি করে নেবো মিটারের মধ্যে কনভার্ট করে নেবো মিটারের মধ্যে কনভার্ট করবো গেলে আমরা কি করি 100 দিয়ে হরণ দেই a0 গেছে গা তারপরে কি হবো যেহেতু তলে একটা 0 পাইছে গেছে সেজন্য কি হবো 7 1 গড় এমগুলা দখ আমি করবো এটা হবো তোমার ব্যাখার দ ঠিক আছে এটা কি হবো তোমার ব্যাখার দ আচ্ছা হুরাই দে দেখো কি দেখলাম তোমার একটা ফার্স্টের কোয়েশ্চেন দেখলাম তোমার একটা চুঙ্গার নাগাল দিয়ে চাল সেই চুঙ্গাটা আমরা কি করলাম বক্রপৃষ্ঠকালী বাই করলাম ঠিক আছে বক্রপৃষ্ঠকালী মোট দিয়া চাল সেন থেকে আমরা আর এর মান বাই করলাম আর এর মান বাই করে নে আর এর আমরা 2 দিয়ে পুরান দিলাম তোমার বক্রপৃষ্ঠকালী মানে ব্যাক বেড়ে গেল ঠিক আছে তারপরে কোশ্চেনে কি কইছে তোমার এখন ধাতু পাথর মানে এই একটা চুঙ্গা আকৃতির বস্তু একটা যেটা উঠছে মানে এই বস্তুটা কত উঠছে হেডেতে আছে 1 মিটার তারপরে তোমার ভূমির যেটা ব্যাক মানে ব্যাকহান্টু মানে এই এরিয়াটা ব্যাক মানে কি কইছে তোমার ব্যাকহান্টু সেটা মানে ডি দিয়েছে ডির মান কত দিয়েছে এই দাও এনতিকা তুমি দেখো এই বস্তু ব্যাক মানে
এই বস্তু দিক দিয়েছে কত 140, এর থেকে আমরা এটা কি করলাম ব্যাখার্ধ বের করলাম। ব্যাখার্ধ কিভাবে বের করবো 140/2 কত বেরোলো 70 বেরোলো। এখন 70 কি আসাল সেন্টিমিটার আসাল। এই সেন্টিমিটার আমরা কি করে রাখবো 100 দিয়ে হরণ দিয়ে নেবো। তার কারণ কি সেন্টিমিটারে যদি আমরা মিটারে কনভার্ট করবো যাই 100 দিয়ে হরণ দেই। অবগত 70 যদি আমরা কি করি 100 দিয়ে হরণ দেই ওই যাওগা 0.7, ঠিক আছে। সেজন্য আমরা কি বেরোলো ব্যাখার্ধ বেরোলো 0.7। এখন জাস্ট আর এর মান এন থেকে পাইলাম, তার মানে আমরা কি পেলাম আর এর মান পাইলাম মিটারের মধ্যে পাইলাম, ঠিক আছে। এস এর মান পাইলাম এটাও মিটারের মধ্যে পাইলাম। তার মানে আমরা এন থেকে কি করাবো মোট পৃষ্ঠকাল বের করাবো। কেমনে বের করবো 2πr প্লাস আর ইন্টু না মানে মোট পৃষ্ঠকালের যেটা ফর্মুলা 2πr ইন্টু আর প্লাস এস, এই ফর্মুলা আছে না, এই ফর্মুলাতে আমরা কি করাবো হন এই বস্তুটার মোট পৃষ্ঠকাল বের করবো। কোয়েশনের মধ্যে কি কইসাল বন্ধ সুঙ্গা একটা মধ্যে কত আনু ধাতু পাত লাগবো মানে কত আনু বস্তু লাগবো। অ্যাকচুয়ালি বন্ধ সংখ্যার কথা যে সময় কইছে আঙ্গু মাইন্ডে কি ঢুকন লাগবো এটা একটা মোট পৃষ্ঠকালী কথা কইছে, ঠিক আছে। মোট পৃষ্ঠকালী কথা কইছে, ঠিক আছে। এখন আমরা কি করবো এটা 2πr ইন্টু আর প্লাস এইচ এই ফর্মুলার মধ্যে বহায় এনে ডিটু সেম এবং করে আমরা কি করবো এটার মান বাই করে দেবো, ঠিক আছে। ওটা যদি না বুঝো এটা দেওয়া থাকবো এন থেকে এটা করে নিও। তারপরে কোয়েশ্চেন কি কইছে তোমার দেখো, তারপরে কোয়েশ্চেন কইছে কি ধাতুর পাইপ এডালর দিক 77 সেন্টিমিটার। তার মানে দেখো পাইপ কইছে না মাইন্ডে ঢুকো নেবো, পাইপ কইছে মানে এটা কি হবো সুঙ্গ হবো, পাইপ কইছে মানে কি সুঙ্গ হবো, ঠিক আছে। সুঙ্গ হবো সুঙ্গা বানিয়ে নিলাম সুঙ্গার কথা। তারপরে কোয়েশ্চেন কইছে কি দিক দিয়ে আছে, দিক মানে কি এটুকু কত দিয়ে আছে 77 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কত দিয়ে আছে তোমার 77, ঠিক আছে। তারপরে কইছে কি ইয়ার যে কোনো প্রস্থ আছে। এখন দেখো এই দুটো কোয়েশ্চেন তুমি আগে ট্রাই করো, নেক্সট ক্লাসে তোমার আরও দুটো যেটা তোমার থাকবো মানে আর যদি বাকি কোয়েশ্চেন থাকবো ওটি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। মানে আজকে রিভিশন করে নিলাম অল্প টাইম লাগছে, নেক্সট ক্লাস তোমার বাকি বস্তুটি করে দেবো। এখন হয়তো মানে বস্তুটা এটার পর টাইম লাগবো নাহলে বাকিটি করে দেবো, ঠিক আছে। আচ্ছা।